সকাল সকালই একজন ট্রেনারকে সাথে নিয়ে লিটন কুমার দাসকে দেখা গেল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এভাবেই ট্রেনিং করছেন। ট্রেনিং ঠিক না, রিহ্যাবে আছেন লিটন কুমার দাস। ইনজুরিতে পড়েছিলেন, সেখান থেকে ফেরার লড়াই। লিটন দাস যখন এই কঠিন পথ অতিক্রম করছেন তখন তাকে দেখভাল করা হচ্ছে বিশেষ কায়দায়। লিটন দাসের সঙ্গে একজন ডেডিকেটেড ট্রেনারের পাশাপাশি জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্টও আছেন। লিটন দাসের বর্তমান পায়ের কি পরিস্থিতি একটু পরপরই যাচাই করে দেখছেন। পায়ের যে মাংসপেশিতে লিটন দাস সমস্যা অনুভব করছিলেন সেখানে পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে আর এখন কি পরিস্থিতি তা নিখুঁতভাবে চুলছেরা বিশ্লেষণ চলছে লিটনের রিহ্যাব প্রক্রিয়ায়। জেনে রাখা ভালো, ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে লিটন দাস তখন ব্যাটিং করছিলেন। সেই সময়টাতেই লিটন দাস পায়ে অস্বস্তি অনুভব করেন। এরপরে মাঠ থেকে উঠে চলে গিয়েছিলেন তিনি। যদিও আরও একবার ব্যাটিং করতে নেমেছিলেন দলের প্রয়োজনে, কিন্তু লিটন দাস তখনও বেশ ভালোই অস্বস্তিতে ছিলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে লিটন ব্যাট করলেও শেষ পর্যন্ত আর ফিল্ডিংয়ে নামতে পারেননি লিটন কুমার দাস। এরপরে টি-20 সিরিজ হয়েছে। লিটন কুমার দাস দলের সঙ্গে থেকেছেন, কিন্তু ক্যাপ্টেন মাঠে নামতে পারেননি। লিটনের তাই নতুন করে ইনজুরি সমস্যা কতটা বড় সেটা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক তখনই লিটন দাসকে সরিয়ে নেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। তাই লিটন দাসের ইনজুরি কি খুব বড় কিনা সেটা জানার আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বোর্ডের কাছে খবর নেওয়ার চেষ্টা করেছে মিডফিল্ড। সেখান থেকে যতটুকু ধারণা পাওয়া গেছে, লিটনের এই ইনজুরির ব্যাপারটা নিয়ে খুব বেশি সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্ট। কোনো ধরনেরই ঝুঁকি নিতে চায় না তারা। এমনকি লিটনের উন্নতি কিংবা রিহ্যাব প্রক্রিয়াতে তাড়াহুড়ো না করে লিটনের হিলিং প্রসেসটা খুব ধীরে সুস্থেই করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যাতে করে ওই একই ইনজুরি আবারও ফিরে আসতে না পারে। সে ব্যাপারে খুব সচেতন থাকছেন তারা। বর্তমান বিশ্বে 3 ফরম্যাটেই খেলে থাকেন এমন ক্রিকেটারের সংখ্যা খুব কম। লিটন দাস বাংলাদেশের 3 ফরম্যাটেই খেলা একজন ক্রিকেটার। সারা বছরই 3 ফরম্যাট জুড়ে অনেক ম্যাচ খেলার চাপের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট সহ অনেক ক্রিকেট খেলতে হয় লিটন দাসদের। ঠিক সে কারণেই ফিটনেস ঠিক রেখে ইনজুরি মুক্ত থাকাটা বড্ড কঠিন আর চ্যালেঞ্জিং। লিটন দাস লম্বা সময় ধরেই ইনজুরি প্রবণতা থেকে মুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে যে ইনজুরিতে তিনি পড়েছেন সেটা যাতে আর ফিরে আসতে না পারে সে কারণেই কিছুটা বিশ্রাম নিয়ে ধীরে ধীরেই সুস্থ হবেন লিটন। সেই প্রসেসেই এগোচ্ছে বিসিবির মেডিকেল বোর্ড। নিয়মিতই লিটন দাসের মাংসপেশি, পায়ের কি অবস্থা, লিটন কতটা ব্যথা অনুভব করছেন, কতটা স্বস্তিতে আছেন, সব কিছুই দেখা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে, বারবার পরীক্ষা করা হচ্ছে অ্যানালিস্টের মাধ্যমে। সেটা পর্যালোচনাও করে দেখা হচ্ছে উন্নতির গ্রাফটা কতটুকু। ওপর থেকে একজন ডাক্তারও এভাবেই পর্যবেক্ষণে রেখেছেন। নিচে তখন লিটন দাসের সঙ্গে আছেন একজন ট্রেনার, একজন কম্পিউটার অ্যানালিস্ট। ক্রিকেটারদের ইনজুরি থেকে ফেরার গল্পটা বেশ কঠিনই। অনেক সময়ই বাইরে থেকে বোঝা না গেলেও একজন ক্রিকেটার যখন ইনজুরিতে পড়েন তখন সেখান থেকে ফিরে আসার জন্য তাদের যে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় সেই গল্পটা জানেন কয়জন? লিটন দাসরা সেই পরীক্ষায় উতরে তবেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করতে পারেন, জাতীয় দলের হয়ে নামতে পারেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল সবশেষ আপডেট।